হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর লাভ ও ক্ষতির চ্যাপ্টারের 15 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আগের ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও। তাহলে চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। আজকের ভিডিওতে আমরা 16 থেকে স্টার্ট করব। এবার দেখো 16র ম্যাথে কি বলা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 16র ম্যাথে বলা হয়েছে এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা কাগজ ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তাহলে তিনি কত টাকা মোট খরচ করলেন? 3875 টাকার কাগজ কিনতে খরচ করেছেন, 3315 টাকা কাগজ ছাপতে, 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। এবার সেই পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। তাহলে বইটির ধার্য মূল্য কত নির্ণয় করেন। তাহলে চলো স্টার্ট করা যাক। তাহলে দেখো এখানে 16 অঙ্কে বলা হয়েছে এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকা কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে আর 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তাহলে আমরা এখানে মোট উৎপাদন ব্যয় কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি মোট উৎপাদন ব্যয় ইজ ইকুয়াল টু 3875 প্লাস 3315 প্লাস 810। এটা আমরা লিখতে পারি মোট উৎপাদন ব্যয়। এটা যোগ করলে কত হবে? এটা যোগ করলে আমরা পেয়ে যাব 8000 টাকা। তাহলে 2000 কপি বই ছাপানোর জন্য পুস্তক প্রকাশকের টোটাল কত টাকা খরচ হয়েছে? টোটাল 8000 টাকা খরচ হয়েছে। তার মধ্যে 3875 টাকা ওনার কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে আর 810 টাকা বাঁধানোর জন্য খরচ হয়েছে এবং মোট তার উৎপাদন ব্যয় অর্থাৎ মোট খরচ হয়েছে 8000 টাকা। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে 20% লাভে বিক্রয় করেছেন। তাহলে 20% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে? এখানে আমরা লিখতে পারি 20% লাভে বিক্রয় বিক্রয় মূল্য হবে ইজ ইকুয়াল টু 8000 প্লাস 8000 ইন্টু 20/100। এটা হয়ে যাবে বিক্রয় মূল্য। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 8000 প্লাস 8000 ইন্টু 20/100। এটাকে আমরা কাটাকুটি করতে পারবো। এখানে আমরা পেয়ে যাব 8000 প্লাস 1600। এটাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 9600 টাকা। তাহলে পুস্তক বিক্রেতা যদি 20% লাভে বিক্রয় করেন তাহলে তার বিক্রয় মূল্য কত টাকা হবে? তাহলে তার বিক্রয় মূল্য হবে 9600 টাকা। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে পুস্তক বিক্রেতার 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রয় করেন। অর্থাৎ এখানে যেই ছাড় দেওয়া হয়েছে সেটা ধার্য মূল্যের ওপর দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা এখানে ধরে নিতে পারি ধার্য মূল্য তো এখানে কত বলে দেওয়া নেই, তাহলে আমরা এখানে ধার্য মূল্য ধরে নিতে পারি x টাকা। তাহলে চলো ধরে নেওয়া যাক ধরি ধার্য মূল্য ইজ ইকুয়াল টু x টাকা। তাহলে 20% ছাড় দিয়ে উনি বিক্রয় করেছেন। প্রশ্নে দেখো বলা হয়েছে 20% ছাড় দিয়ে উনি বিক্রি করেন। তাহলে যদি ধার্য মূল্য x টাকা হয় আর যদি উনি 20% ছাড় দিয়ে বিক্রি করেন তাহলে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু কত হবে দেখে নেওয়া যায়। এখানে 20% ছাড় দিয়ে বিক্রি করলে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু হবে x মাইনাস x ইন্টু 20/100। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পেতে পারি, দেখো এখানে কাটাকুটি যাচ্ছে এত। তাহলে এটাকে আমরা ফ্রেশভাবে লিখতে পারি
এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই 5। এটাকে যদি এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি কত পাবো? 5x মাইনাস এক্স ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 4x ডিভাইডেড বাই 5। অর্থাৎ এবার আমরা বিক্রয় মূল্য কত পেয়ে গেলাম? এবার আমরা পেয়ে গেলাম বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 4x ডিভাইডেড বাই 5 এত টাকা। এটা আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। আর আগে আমরা বিক্রয় মূল্য কত পেয়েছিলাম? আগে আমরা বিক্রয় মূল্য পেয়েছিলাম 9600 টাকা। তাহলে আমরা এখন প্রশ্নানুসারে কি লিখতে পারি? এখানে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি 4x ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 9600 টাকা। এটা আমরা লিখতে পারি। এবার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, 9600 ইন্টু 5, কোনাকুনি গুণ করলে 9600 ইন্টু 5 পেয়ে গেলাম। আর এক্স ইজ ইকুয়াল টু আমরা কত পাবো? ইন্টু 5 ডিভাইডেড বাই 4, এত আমরা পেয়ে গেলাম। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কত পাচ্ছি। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, নেক্সট পেজে চলো, এখানে হলে এক্স ইজ ইকুয়াল টু 9600 ইন্টু 5 ডিভাইডেড বাই 4, এটা কাটাকুটি যাবে 24 দিয়ে, তাহলে 2400 ইন্টু 5, আমরা এটাকে গুণ করলে পেয়ে যাব 12000 টাকা। তাহলে আমরা ধার্য মূল্য ইজ ইকুয়াল টু কত পেলাম? ধার্য মূল্য ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 12000 টাকা। ধার্য মূল্য ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু ধার্য মূল্য ইজ ইকুয়াল টু 12000 টাকা পেয়ে গেলাম। এবং এই যে 12000 টাকা পেলাম, এটা 2000 কপি বইয়ের ধার্য মূল্য পেলাম। আর আমাদের দেখো প্রশ্নে চাওয়া হয়েছে প্রত্যেকটি বইয়ে ধার্য মূল্য কত। তাহলে আমরা এখানে লিখতে পারি, নেক্সট পেজে আমরা লিখতে পারি 2000 কপি বইয়ের ধার্য মূল্য যদি 12000 টাকা হয়, 2000 কপি বইয়ের ধার্য মূল্য ইজ ইকুয়াল টু 12000 টাকা হলে এক কপি বইয়ের ধার্য মূল্য কত হবে? এক কপি বইয়ের ধার্য মূল্য ইজ ইকুয়াল টু হবে 12000 ডিভাইডেড বাই 2000। এটাকে কাটাকুটি করলে আমরা পাবো 6 ইজ ইকুয়াল টু 6। কত পেয়ে গেলাম আমরা 6 টাকা উত্তর পেয়ে গেলাম। তাহলে এখন আমরা উত্তর লিখতে পারি। এখন আমরা উত্তর কি লিখতে পারি? প্রতিটি বইয়ের ধার্য মূল্য ইজ ইকুয়াল টু ধার্য মূল্য ইজ ইকুয়াল টু 6 টাকা। এটা আমরা 16 অঙ্কের উত্তর পেয়ে গেলাম। এবার দেখো 17 অঙ্কে কি বলা হয়েছে। এখানে দেখো 17 ম্যাথে কি বলা হয়েছে। 17 ম্যাথে বলা হয়েছে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটিতে 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন এবং দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো নির্ণয় করো। তাহলে চলো স্টার্ট করা যাক। এখানে দেখো প্রশ্নে বলা হয়েছে দুটি হস্তশিল্পের প্রত্যেকটি বিক্রয় মূল্য 1248 টাকা। অর্থাৎ দুখানা হস্তশিল্পকে উনি 1248 টাকায় বিক্রি করেছেন। দুখানা হস্তশিল্পকে 1248 টাকায় বিক্রি করে ফার্স্ট হস্তশিল্প অর্থাৎ প্রথম হস্তশিল্পটাই তার 4% লাভ হয় আর সেকেন্ডটাতে 4% ক্ষতি হয়। তাহলে এখানে আমরা ধরে নিতে পারি প্রথম হস্তশিল্পটির ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু এক্স আর দ্বিতীয়টির ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ওয়াই। চলো ধরে নেওয়া যাক। ধরি এক্স টাকা আর দ্বিতীয় হস্তশিল্পটির ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ওয়াই টাকা। এটা আমরা ধরে নিতে পারি। এবার দেখো প্রশ্নে কি বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছিল প্রথমটিতে তার 4% লাভ হয়। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি প্রথমটিকে যদি উনি 4% লাভে বিক্রি করেন,
4% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য ইজুকাল টু হবে, এখানে প্রথম হস্তশিল্পটির ক্রয় মূল্য আমরা কত ধরেছিলাম? x টাকা, আর বিক্রি করা হয়েছে 4% লাভে, তাহলে ক্রয় মূল্য যদি x হয় আর বিক্রি যদি করা হয় 4% লাভে, তাহলে প্রথম হস্তশিল্পটাকে 4% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য ইজুকাল টু হবে x প্লাস x ইন্টু 4/100। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 25 দিয়ে কাটাকুটি যাবে। চলো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজে x প্লাস x ডিভাইডেড বাই 25, অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমরা এখানে পেয়ে যাব ডিভাইডেড বাই 25 ইজুকাল টু 26x ডিভাইডেড বাই 25 এত টাকা। তাহলে প্রথম হস্তশিল্পটির ক্রয় মূল্য কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম 26x ডিভাইডেড বাই 25 টাকা। এত টাকা আমরা প্রথমটির বিক্রয় মূল্য ইজুকাল টু পেয়ে গেলাম। এবার আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি 26x ডিভাইডেড বাই 25 ইজুকাল টু 1248 টাকা, কারণ প্রশ্নে বলে দেওয়া আছে প্রত্যেকটিকেই উনি দুখানা হস্তশিল্পের প্রত্যেকটিতেই উনি 1248 টাকায় বিক্রি করেন। এখানে প্রথমটির বিক্রয় মূল্য ইজুকাল টু আমরা পেয়ে গেছি 26x ডিভাইডেড বাই 25, আর প্রশ্নে দেওয়া আছে 1248 টাকা, তাহলে আমরা দুটোকে প্রশ্নানুসারে লিখতে পারি 26x ডিভাইডেড বাই 25 ইজুকাল টু 1248 টাকা। এটাকে আমরা কোনাকুনি গুণ করলে পাবো 26x ইজুকাল টু 1248 ইন্টু 25 26x এত। এবার এটাকে কাটাকুটি করলে কত পাবো? নেক্সট পেজে যাওয়া যাক। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি বলে দিই, প্রত্যেকটা লাইনের আগে একটা করে তোমরা বা লিখবে। আগের অঙ্কগুলোতে আমি এটা বলি না, আগের ভিডিওগুলো, কিন্তু এই আগের ভিডিওগুলোতে আমি মিস করে গেছি, তাই এই ভিডিওটাই আমি বলে দিলাম। লাইনসটা যখন আমরা কোনো ক্যালকুলেশন করছি একটা লাইন স্টার্ট করার আগে বা লিখবে, ঠিক আছে? তাহলে 26x ইজুকাল টু $1248 ডিভাইডেড বাই 25 ইন্টু 26। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 48 ইজুকাল টু এটা তোমরা প্লিজ একটু কারেকশন করে নেবে, প্রত্যেকটা ইকুয়েশনের আগে তোমরা বা শব্দটা ইউজ করবে। এগুলো আগের ভিডিওতে আমি মিস করে গেছিলাম, তাই এই ভিডিওটাতে আমি বলে দিচ্ছি, তোমরা প্লিজ একটু এটা কারেকশন করে নেবে। নেক্সট পেজে যাওয়া যাক। এটাকে আমরা গুণ করলে পেয়ে যাব 1200 টাকা। তাহলে প্রথম হস্তশিল্পটির ক্রয় মূল্য ইজুকাল টু আমরা পেয়ে গেলাম 1200 টাকা। এটা আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয়টির ক্রয় মূল্য আমাদেরকে বার করতে হবে, তাহলে চলো স্টার্ট করা যাক। দ্বিতীয়টিতে উনি 4% ক্ষতিতে বিক্রি করেছিলেন, তাহলে যদি উনি দ্বিতীয়টি 4% ক্ষতিতে বিক্রি করেন,
তাহলে সেটা বিক্রয় মূল্য ইকুয়াল টু হবে, এটার ক্রয় মূল্য কত ছিল ওয়াই, আর 4% ক্ষতিতে বিক্রি করেছেন, তাহলে বিক্রয় মূল্য ইকুয়াল টু হবে ওয়াই মাইনাস ওয়াই ইন্টু 4/100, এত টাকা। এটা হবে বিক্রয় মূল্য, দ্বিতীয়টির বিক্রয় মূল্য। এবার যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি কত পাবো, ক্যালকুলেশন করলে দেখো কত পাওয়া যাচ্ছে, ওয়াই মাইনাস ওয়াই 4/100 ইকুয়াল টু 25 টাকা। অর্থাৎ 24y ডিভাইডেড বাই 25 টাকা। এটা আমরা পেয়ে গেলাম দ্বিতীয়টির বিক্রয় মূল্য। এবার আমরা তাহলে প্রশ্নানুসারে লিখতে পারি। প্রশ্নানুসারে এখানে আমরা ক্যালকুলেশন করে বিক্রয় মূল্য পেয়েছি দ্বিতীয়টি 24x ডিভাইডেড বাই 24y ডিভাইডেড বাই 25, আর প্রশ্নে বলে দেওয়া আছে 1248 টাকা বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে লিখতে পারি 24y ডিভাইডেড বাই 25 ইকুয়াল টু 1248। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 1248 ইন্টু 25 ডিভাইডেড বাই 24, এখানে দেখো তাহলে পেয়ে গেলাম আমরা 1248 ইন্টু 25 ডিভাইডেড বাই 24, এটাকে আমরা কাটাকুটি করতে পারি 52 দিয়ে যাবে এটা। আগের ভিডিওগুলোর ইকুয়েশনের আগে আমি বা লিখতে ভুলে গেছিলাম, আমি বারবার বলছি, এটা তোমরা কিন্তু প্লিজ একটু কারেকশন করে নিও। 52 ইন্টু 25, 52 ইন্টু 25, এটাকে যদি আমরা গুণ করি 52 ইন্টু 25 করলে আমরা কত পাবো, আমরা এটা গুণ করলে পেয়ে যাব 1300। অর্থাৎ দ্বিতীয় হস্তশিল্পটির ক্রয় মূল্য ইকুয়াল টু আমরা ধরে নিয়েছিলাম ওয়াই, তাহলে দ্বিতীয় হস্তশিল্পটির ক্রয় মূল্য ইকুয়াল টু আমরা এখানে পেয়ে গেলাম 1300 টাকা। তাহলে প্রথম হস্তশিল্পটির ক্রয় মূল্য ইকুয়াল টু 1200 টাকা পেয়েছি, আর দ্বিতীয়টির পেয়েছি 1300 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য মানে হস্তশিল্প দুটির মোট ক্রয় মূল্য ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 1200 প্লাস 1300 টাকা, অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম 2500 টাকা। মোট ক্রয় মূল্য ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 2500 টাকা। এবার মোট বিক্রয় মূল্য ইকুয়াল টু আমরা কত পাবো, প্রশ্নে বলেই দেওয়া আছে প্রত্যেকটিকেই উনি 1248 টাকায় বিক্রয় করেছিলেন। তাহলে মোট বিক্রয় মূল্য হস্তশিল্প দুটির মোট বিক্রয় মূল্য ইকুয়াল টু আমরা এখানে পেয়ে যাব 1248 টাকা প্লাস 1248 টাকা ইকুয়াল টু আমরা এখানে পেয়ে গেলাম, এটা যোগ করলে কত পাবো, এটা যোগ করলে আমরা পাচ্ছি 2496 টাকা। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রয় মূল্য কিন্তু 2500 টাকা আমরা পেলাম, আর মোট বিক্রয় মূল্য 2496 টাকা। অর্থাৎ হস্তশিল্প দুটির মোট ক্রয় মূল্য 2500 টাকা পেয়েছি, আর হস্তশিল্প দুটির মোট বিক্রয় মূল্য এখানে 2496 টাকা। তাহলে এখানে কোনটা বেশি, এখানে ক্রয় মূল্য বেশি পাচ্ছি আর বিক্রয় মূল্য কম পাচ্ছি। অর্থাৎ যখন আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষতি হয়। লাভ কখন হয়, লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য বেশি হবে আর ক্রয় মূল্য কম হবে। লাভের ক্ষেত্রে কি হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হবে। আর ক্ষতির ফর্মুলা কি, ক্ষতির ফর্মুলা ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কম হবে আর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি হবে। এটা হয়ে গেল ক্ষতির ফর্মুলা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি পেলাম, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি বিক্রয় মূল্য কম আর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি।
তাহলে এখানে আমাদের কত বেশি, এখানে আমরা পেয়ে যাচ্ছি ক্ষতি ইজুকাল টু ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি আমরা পাচ্ছি। ক্রয় মূল্য ইজুকাল টু 2500 আর বিক্রয় মূল্য ইজুকাল টু 2496। তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ইজুকাল টু এখানে আমরা পেয়ে গেলাম 2500 মাইনাস 2496, অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে কত টাকা বেশি? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি 4 টাকা। তাহলে এক্ষেত্রে অঙ্কটার উত্তর কি হবে? অঙ্কটার উত্তর হবে 4 টাকা ক্ষতি। তাহলে উত্তর ইজুকাল টু মোট 4 টাকা ক্ষতি হয়েছে। তাহলে হাসিমা বিবির মোট 4 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এই ছিল 17 অঙ্ক। এবার দেখো 18 অঙ্কতে কি বলা হয়েছে। এখানে দেখো 18 অঙ্কে বলা হয়েছে করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন করিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। তাহলে মোহনের শতকরা লাভ কত? তাহলে চলো অঙ্কটা স্টার্ট করা যায়। আচ্ছা, আমরা এখানে ধরে নিতে পারি করিম এক্স টাকায় মোবাইল ফোনটি কিনেছিল। দেখো আমরা এখানে ধরে নিয়েছি করিম এক্স টাকায় মোবাইল ফোনটি কিনেছিল। এবার দেখো প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে 19% ক্ষতিতে বিক্রি করেছে, অর্থাৎ করিম মোহনকে 4860 টাকায় যদি ফোনটি বিক্রি করে থাকে তাহলে তার 19% ক্ষতি হয়। তাহলে এখানে আমরা ধরে নিয়েছি এক্স টাকায় ফোনটি কিনেছিল আর 19% ক্ষতিতে বিক্রয় করেছে। তাহলে যদি 19% ক্ষতিতে বিক্রয় করে, বিক্রয় মূল্য ইজুকাল টু আমরা কত লিখতে পারি? ক্ষতিতে মোবাইলটি বিক্রি করলে মূল্য ইজুকাল টু হবে এক্স মাইনাস এক্স ইন্টু 19/100 এত টাকা। এটা আমরা পেয়ে গেলাম যদি 19% ক্ষতিতে বিক্রি করে তাহলে মোবাইলটির বিক্রয় মূল্য হবে এক্স মাইনাস এক্স ইন্টু 19/100। এবার দেখো প্রশ্নে বলে দেওয়া হয়েছে 4860 টাকায় বিক্রয় করেন। তাহলে প্রশ্নে বলে দেওয়া হয়েছে বিক্রয় মূল্য ইজুকাল টু 4860 টাকা আর আমরা ক্যালকুলেশন করে পেয়েছি এক্স মাইনাস এক্স ইন্টু 19/100 এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এবার আমরা দুটোকে প্রশ্নানুসারে লিখতে পারি। এক্স মাইনাস এক্স ইন্টু 19/100 ইজুকাল টু 4860 টাকা। এটা আমরা প্রশ্নানুসারে লিখতে পারি। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? আমরা ক্যালকুলেশন করলে এত টাকা পাবো। এবার যদি আমরা এটাকে কোণাকুণি গুণ করি, কোণে কোণে গুণ করলে আমরা পেয়ে যাব 81x ইজুকাল টু 4860 ইন্টু 100 আর এক্স ইজুকাল টু আমরা এখানে পেয়ে যাব এক্স ইজুকাল টু পেয়ে যাব 4860 ইন্টু 100 ডিভাইডেড বাই 81। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এক্স ইন্টু 4860 ইন্টু 100 ডিভাইডেড বাই 81। এটাকে যদি আমরা কাটাকুটি করি দেখো কত দিয়ে যাবে? 60 দিয়ে যাবে। এবার এক্স ইজুকাল টু তাহলে কত হবে? এক্স ইজুকাল টু হবে 60 ইন্টু 100। তাহলে 60 ইন্টু অর্থাৎ এক্স ইজুকাল টু কত পেলাম? এক্স ইজুকাল টু আমরা পেয়ে গেলাম 6000 টাকা। তাহলে আমরা এক্স ইজুকাল টু ক্যালকুলেশন করে কত পেয়ে গেলাম? এক্স ইজুকাল টু আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 6000 টাকা। এবার দেখো প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে মোহন রহিমকে যেই দামে বিক্রি করে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করে তাহলে করিমের 17% লাভ হতো।
তাহলে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি করিম 6,000 টাকায় মোবাইলটি কিনেছিল। আমরা ক্যালকুলেশন করে কি পেলাম, করিম এক্স টাকায়, অর্থাৎ এক্স এর ভ্যালু এখানে আমরা পেয়েছি 6,000 টাকায়, তাহলে 6,000 টাকায় মোবাইলটি কিনেছিল। এবার সে যদি 17% লাভে বিক্রি করতো তাহলে বিক্রয় মূল্য কত হবে? মোহন 6,000 টাকায় ফোনটি কিনেছিল, অর্থাৎ সে যদি 17% লাভে ফোনটি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য ইকুয়াল টু কত হবে? নেক্সট পেজে আমরা যাই। বিক্রয় মূল্য ইকুয়াল টু হবে 6,000 টাকায় কিনেছিল, 17% লাভে বিক্রি করেছে, বিক্রয় মূল্য ইকুয়াল টু 6,000 প্লাস 6,000 ইন্টু 17/100, এত টাকা হবে। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পেয়ে যাব? ক্যালকুলেশন করলে এটাকে আমরা পেয়ে যাব 7,102 টাকা। অর্থাৎ মোহন যদি 6,000 টাকায় ফোনটি কিনে 7,102 টাকায় বিক্রি করে তাহলে তার 17% লাভ হতো। এবার দেখো আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে মোহনের শতকরা কত লাভ সেটা বার করতে বলা হয়েছে। তাহলে মোহন কত টাকায় ফোনটি কিনেছিল? প্রশ্নে দেখো বলা হয়েছে মোহন ফোনটি কিনেছিল 4,860 টাকায়। ক্যালকুলেশন করে আমরা কত পেলাম? কত টাকায় বিক্রি করেছিল? মোহন বিক্রি করেছিল 7,102 টাকা। অর্থাৎ মোহনের কত লাভ হলো? আমরা কি লিখতে পারি? লাভ ইকুয়াল টু আমরা সবাই জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 7,102 আর ক্রয় মূল্য হচ্ছে 4,860 টাকা। তাহলে লাভ ইকুয়াল টু মোহনের লাভ ইকুয়াল টু আমরা লিখতে পারি আমরা লিখতে পারি 7,102, অর্থাৎ বিক্রয় মূল্য মানে ও যত টাকায় ফোনটি বিক্রয় করেছিল মাইনাস 4,860 টাকা, মানে যত টাকায় ফোনটি কিনেছিল এটার মাইনাস এত টাকা। এটা মাইনাস করলে আমরা পেয়ে যাব 2,160 টাকা। তাহলে মোহনের কত লাভ হলো? 2,160 টাকা লাভ হলো। এবার দেখো প্রশ্নে চাওয়া হচ্ছে শতকরা কত টাকা লাভ হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি মোহনের ক্রয় মূল্য কত ছিল? 4,860 টাকা। তাহলে 4,860 টাকায় যদি লাভ হয় 2,160 টাকা, তাহলে 1 টাকায় কত হবে? 1 টাকায় লাভ হবে 2,160 ডিভাইডেড বাই 4,860 টাকা, এত টাকা। এবার বলা হচ্ছে শতকরা কত শতাংশ লাভ হয়েছিল। তাহলে শতকরা বললে আমরা এটা কি করতে হয়? 100 টাকায় কত লাভ হবে সেটা বার করতে হবে। 100 টাকায় লাভ হয়, নেক্সট পেজে আমরা যাই। তাহলে 100 টাকায় লাভ হয় 2,160 ইন্টু 100 ডিভাইডেড বাই 4,860, এত টাকা। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত টাকা পাবো? দেখো নেক্সট পেজে আমরা ক্যালকুলেশন করি। নেক্সট পেজে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব শূন্য শূন্য কাটবে, 2 দিয়ে কাটবে, 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 দুগুণ 6 হয়ে গেল। এবার 3 দিয়ে কাটবে, 3 8 24, 3 1 3, এখানে হবে 3 7 21, 3 দুগুণ 6 আর 0। এবার দেখো 9 দিয়ে কাটবে, 9 9 81, 8 9 72 আর 0। তাহলে আমরা এখানে কত পেলাম? আমরা এখানে পেয়ে গেলাম 80 ইন্টু 5 ডিভাইডেড বাই 9।
অর্থাৎ 400/9 এত টাকা। 400/9 করলে দেখো আমরা কত পাই, 400/9 করলে আমরা পেয়ে যাব, নেক্সট পেজে দেখো 400/9 করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 4 নং 36, 4 নং 36 ভাগশেষ 4। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 44.4৯%। তাহলে আমরা এখানে উত্তর কত টাকা লিখতে পারবো? উত্তর আমরা এখানে লিখতে পারবো অর্থাৎ মোহনের শতকরা কত পার্সেন্ট লাভ হয়েছে? 44.49% লাভ হবে। তো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।